মা আর টাইম না। আম্মা আম্মা কি হয়েছে তোমার? তুমি নাকি আমার উপর রাগ করছো? আহা দেখো, আমার আম্মা রাগ করছে। আম্মা দেখো, আমি তো বিশ্বাস করো, আমি তো কোনো কিছু মেন করে বলি নাই। আম্মা ঠিক আছে, আমি ভুল করছি। আব্বা বুঝাও না আম্মারে। ও বিয়াই, আরে আপনার ফুতে কিতা কইছে, এইটা যদি আপনারা মাথা ফিতা হিসাবে ধরুই, তাহলে মাথা ফিতা কইছে কারে? হ্যাঁ, এটা কিচ্ছু তার না। বিয়াই, আপনি জানছে আমি আমার শরীরে বুঝাই কইতাছি। আম্মা, দুলাভাই তো অশিক্ষিতর পরিচয় দিয়েছে, তুমি তার পক্ষ নিচ্ছ কেন? বিয়াই, আপনি জান, আমি বুঝাই কইতাছি। বাদ দাও, ওসি ওসি ওসি। মা বাকি রাগ করে আসবেন, আমি তো সিরিয়াসলি কিছু বলি নাই, কোনো কিছু মিন করি নাই, আমি জাস্ট কথার কথা বললাম। তোমার বাবা তোমার কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো, উনি কষ্ট পায় না? জামাই, তুমি যাও সে, আমি বুঝাই কইতাছি, তুমি যাও। ঠিক আছে আপা, সরি, আর একটু হবে না। কথা দিও। বিয়াই, আপনি না মা, আরে মা ফুট, তারপরে পিতার লগে ফুটে কত ধরনের কথা হয় সংসারে, ব্যাগটান ধরে রাখলে চলে? হ্যাঁ, ফুতের কথা যদি কলজা হজম না করতে পারোই, মা কইছে কারে? হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, পিতা মাতা আমরা ওই চিত্ত হজম করণের লিখি, বুঝুন না? আয়ু, আপনারা মুতে শুল্লক কইয়াম, সুন্দর সুন্দর শুল্লক শুনবা। শোনো, ছেলের যত্ন নিও। আপনি কিভাবে বুঝলেন ছেলে হবে না মেয়ে হবে? জানি ছেলে হবে, আমার মন বলতেছে। আর বাবারা আগে থেকে এটা বুঝতে পারে। কেন, ছেলে হলে তুমি খুশি না? ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। তোমার ছেলে হবে আর ছেলেকে নিয়ে তুমি খুশি থাকবা। শোনো, আমাকে এখন যেতে হবে। আজকে না গেলে হয় না? কি করবো, জানোই তো বাবা কেমন মানে। আপনি বাবাকে একটু বুঝিয়ে বলেন, আমাদের কথা খুলে বলেন, কয়দিন পরেই তো আমরা 3 জন হব। বোঝাবো, টেনশন করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর বাবা তো এখন এক প্রকার জানেই। ঠিক আছে, আসি তাহলে। আজকে রাতটা আপনি থেকে যান, আমার না খুব একা একা লাগে, একদম ভালো লাগে না। এখন তুমি একা কোথায়? সাথে আরেকজন আছে না? আসি। কেমন লাগে এখন? ভালো? আমি বাড়ি যাব, এখানে আমার একদম ভালো লাগতেছে না। বাড়ি যাব আর একটা দিন, তারপর যাব। তুই যাবি? হ্যাঁ আমিও যাব। তোর অফিস নাই? তোমার কইছি আমি নতুন চাকরি পেয়েছি। কইছিলি? কইছিলাম, আমি ভুলে গেছি। তাইলে ভুলে গেছি, নতুন চাকরি পাইছ? পাইজা আব্বু, খেতে আসো। আসতেছে। আব্বা আসো, খাইতে আসো। কিরে খাইরুল, ফেরোনো যাস নাই? না আমি যাই নাই, থাকবো আজকে। তুই এখানে কই থাকবি?
ওই যে এই বাবা পাশ দিয়ে এক জায়গায় শুয়ে পড়বো। জামাই থাকছে মেসে খাইরুল কি খায় না খায় মেসে রাখুন বারুদ পালে না ইয়ে থাক কই জি খালাম্মা, যে কয়দিন বাবা মা আছে সেই কয়দিনই আমি থাকবো। থাও বাবা থাও বা আসো মাসো ইয়া লাগছে। এখানে কষ্ট করে থাকার দরকার কি? তুই যা তো, বেশি রাত জানে যা। না থাকতো থাকতো। থাক। আমার একটা জিনিস খেয়াল করেছো? কেন? তুমি কাইরুলকে কথা শুনিয়েছো দেখে নিপা মন খারাপ করে উঠে চলে গিয়েছে। এই নিফা নিফা উঠছস করে ক্ষুধা নেই, খাবো না। কোদা না থাকলো খাইতে গো এদর এটা খাইরুল রে দিয়া পানি দিয়েছ বসেন খাইরুল খাইয়া লাগলে আরো কইও বাবা পানি দিয়া থ্যাংক ইউ ব্রো। ব্রো ওই পেমেন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টে পাঠাবেন না, ওই যে আপনার ভাবির অ্যাকাউন্টে গতবার যেটা দিলাম না, আছে না আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্টে ঢুকাই দেন আর কি। ব্রো কবে দেশে আসতেছেন? ও গ্রেট গ্রেট, ঠিক আছে আসেন, সই সালামতে আসেন, একসাথে আড্ডা হবে, কথা হবে আর কি। ওকে ওকে ঠিক আছে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ইয়া ওকে 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 ওকে। ও কালকে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ঢুকবে, যখন ঢুকবে SMS আসবে, তুমি আমাকে স্ক্রিনশট পাঠাবা। তোমার বিজনেসের টাকা পয়সা আমার অ্যাকাউন্টে ঢুকাবো না, এটা তো বাইরের বিজনেস, তো তোমার অ্যাকাউন্টে ঢুকাবা। এটা হচ্ছে প্ল্যান বি। আচ্ছা, প্ল্যান বি। এখন যদি আমি প্ল্যান সি করে তোমার সব টাকা খেয়ে দিই, ও মা, খাইলে খাবা, তুমি তো খাচ্ছ, আমি যা কিছু করছি কার জন্য করছি? তোমার জন্যই তো করছি, তাই না? এই টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমার তো দরকার আমার বইয়ের হাসি। নাও। গোয়াই দোষে কি রে কাইরুল, ঘুমাস না যে? বাবা ঘুমাচ্ছিস না? কে? টেনশন লাগতেছে, মার কালকে কি রিপোর্ট আসে। আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ যেন তোরে কবুল করে। এর বিনিময়ে আমি আমার জীবন দিতে রাজি আছি, খালি মার রিপোর্টটা যেন কালকে একটু ভালো আসে। আল্লাহর উপর ভরসা রাখ। বৌমা ঘুমাইছেন? হ্যাঁ? ও কি? ও রত্না, কি হয়েছে? খারাপ লাগতেছে? না, আমার একটু আপনাকে লগে কথা কইতে ইচ্ছা করতেছে, ঘুম আসতেছে না। তো কও কও কও। কও। ও মা, আর কি ইচ্ছা করে?
বাড়ির যাইতে ইচ্ছা করে। আমরা কালকে বাড়ি যাবো। শরীরটা আর একটু ভালো। ঘুমাইতেছে না, এই জন্য মনে করলাম তোগুলোকে একটু কথা কই গিয়া। ভালো করছো, বসো। আপনার ঘুম পায়ে গেছে? ঘুমাই শিখতে পারছি। আরাম করে বসো। বলছি ওরা ঘুমায় নাই? তোমার নাতনি ঘুমায় নাই? ঘুমায় গেছে। আচ্ছা বেশ। গল্প কর, তোর নতুন চাকরির গল্প কর। হ্যাঁ, যে আমার যে বলছিলি কত টাকা বেতন, কি সমাচার বল। মা, এই নতুন চাকরিতে জয়েন করার পর ঢাকা একটা বাসা নেব, তোমার যখন মন চায় তুমি থাকবা আবার যাওয়া। যত আমরা সারা রাত জায়গা গল্প করছি। হ্যাঁ, আমার রুম থাকবে, তোমার বাবার রুম থাকবে, আমার সোফা সেট থাকবে, টিভি থাকবে, টিভি দেখবা। বাবাকে দিছেন? হ্যাঁ। আপনি না এত টেনশন করেন না, আমার মনে হয় আজকে রিপোর্ট ঠিক আসবে। মার তো সব ধরনের সিমটমই আছে। মার মাথা ব্যথা করে, মা ভুলে যাচ্ছে, মা কানে কম শুনতে পাইতেছে, মা দুর্বল। এগুলো তো আর ইগনোর করার উপায় নাই। ব্রেন টিউমারের সিগন্যাল। আমার খুবই ভয় লাগতেছে আসলে। তাও আমরা একটু বলে। এই কাইরুল, তুমি কাকে ভয় পাচ্ছ? আমাকে একবার বলো, আমি কে ফেলবো? ভাই তুমি কখন আসছো? এই যে বয়স চলে এসেছি। আর কি শুনছো? সবকিছু তো শুনে ফেলেছি আমি। কি কি শুনছো তুমি? আমি বুঝতে পারছি কাইরুল কাউকে ভয় পাচ্ছে, কিন্তু কাইরুল যে কাকে ভয় পাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তোরা আমাকে বল, কাইরুল কাকে ভয় পাচ্ছে? কাইরুল তুমি আমাকে একবার বলো। নিপা বল বল, তো কাকে? তুমি আমাদের বড় না, এই জন্য ভয় পাই। হ্যাঁ, আরে বোকা কাইরুল, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি বড়, আমাকে সম্মান করো, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছুটা নেই। এই নিপা, আমাকে এক কাপ চা দি। নাও কফি নাও। তুমি যে এই যে আমার কফি খাওয়াইতেছো, এদিক দিয়ে যে কে যে কারে কফি খাওয়াইতেছে এটার কি খোঁজ খবর রাখো তুমি? মানে কি হয়েছে? তোমার বইনে খায়রুলের কফি খাওয়াইতেছে। খায়রুলের কফি খাওয়ালে কি হয়েছে? আর নিপা তো বাসার সব কাজই করে, একে তাকে এটা এটা খাওয়ানো সেটা তো ওই করে। আরে তুমি তো কিছুই বুঝতেছো না। সে সবারই এটা ওটা খাওয়ানো আর খায়রুলের আলাদা টাইকা নিয়ে খাওয়াইতেছে, এটার মধ্যে তো পার্থক্য আছে। আর সমস্যাটা কি সেটাই তো বুঝলাম না। খায়রুল তো ভালো ছেলে, ভদ্র ছেলে, ভালো চাকরি করে, ভবিষ্যতে আরো ভালো চাকরি করবে। ওর নিয়ে তো ওভারথিংক করার কি আছে? শোনো, তোমার একটা কথা বলি, ও খায়রুল যদি আমাদের দেশের প্রেসিডেন্টও হয়, ওর পরিচয় হচ্ছে আমাদের বাড়ির কাজের ছেলে। আর আমাদের বাড়ির কাজের ছেলের সাথে তোমার বোন মানে আমার শালি হা হা হি হি করতে করতে কফি খায়, এটা নিশ্চয় আমার ভালো লাগে না। বুঝো এটা? না বুঝি না। বুঝবা কি, স্ট্যাটাসের একটা ব্যাপার আছে। তা আমার এইসব বলতেছো কেন? যেখানে বলা দরকার সেখানে গিয়ে বলো না। আরে তুমি কবে থেকে এরকম হইলা? কি আমার জিগায় কি? ইস, ধুলা পড়ে এদিকে কাজের শেষ নেই। খালাম্মা, আপনার আত্মীয় স্বজনের ভিতরে কি সুন্দর কোনো মায়া আছে? আছে তো, মাইয়ার আরেকবার বিয়া হয়েছিল, তবে মাইয়ার কোনো দোষ না, এটা হেই বেটার দোষ। মাইয়া কইলাম ফরিলান সুন্দর, কথাবার্তা সালাম। খালাম্মা, এই আর একটু আপন নাই? আরে এই মাইয়া তো আমার খুব আপন, সকালবেলা এ গলায় লটকি দিয়ে থাকে এর আপন। সালাম তোরা সারা বাড়ি খুঁজ যা পাইতেছিল। কাকা এই যে খালাম্মা সিঁড়ি দিয়ে বালতিটা উসকে আনতেছিল, তো মুরব্বী মানুষ কষ্ট হইতেছিল,
এলিগে আমি একটু ছাদে দিয়ে গেলাম। বলদের বলদ, তোর কাম হচ্ছে লেট্রিনটা পরিষ্কার করবি, বাথরুম নোংরা হয়ে রয়েছে, কাঁচও পানি দিবি, পলিটিকটা না তোর কাম। কাকা এটা শেষ করে যাই এই বাথরুমটা ধুইয়া দিতাম। শেষ করে যায় কথা তার মুখের মধ্যে আস্তে আমার দেখছেন আপনার একটু উপকার করতে আমার কি বিপদ হইলো। গলার নিচাত নামাও। কিতা বাড়িওলা হইছো দীক্ষা, কিতা কিন্না লইছ? হে এখন আমার কামে নিযুক্ত, হেরে অপমান করতেছো যেই বাইলে মনে যা আমারে জুতা দিয়ে ফিরতাছো, এইটা আমি বুঝি না। খুব সাবধান, হ্যাঁ টালহা বরাবর এমন এক টুক্কা দিয়াম গিলুডি লগে লগে বাইরে যাব। চিনো আমারে তুমি? হ্যাঁ জিয়েরে মাইরা মায়ের শিক্ষা দেও, হ্যাঁ এইটা আমি বুঝি না। হ্যাঁ আইস বেশি বেশি কথা কই। কাকা ভুল করে আলছি, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। কাকা কাকা আর পারতাছি না, কষ্ট হইতাছে। কাকা ভুল করে আলছি, কইছি তো আর করতাম না জীবনে। কাকা মাফ করে দাও। ওই থার সিরা বেডির মুখের মধ্যে কথা তুলে দেস না। আর জীবনও করতাম না কাকা, অনেক কষ্ট হইতাছে, মাফ করে দাও। কাকা মাফ করে দাও, রোদে পুড়ে দিতেছি, অনেক কষ্ট হইতাছে। পয়সাটা যদি কপাল থেকে পড়ে ছুতাতে পারি আমি তোরে। কাকা দেখছো শরীরটা কেমনে কাঁপতেছে। কাকা কইছি তো আর করতাম না জীবনও। কাকা মাফ করে দাও, কাকা মাফ করে দাও। ছাইবি কই তুই? তুই কারণ তুই ডিম খাচ্ছেন না কেন? ডিম খাও। না না তুমি খাও। আরে বোকা একটা কাও ডিম, শুকি হবে। এই বাবা, হ্যাঁ দুলা ভাই, ফাইজার স্কুলে নিয়ে যাস। হ্যাঁ তুমি কোনো টেনশন করো না, আমি পাইজাকে নিয়ে যাব আবার নিয়ে আসবো, নো টেনশন। কিউ কিউ ওকে। হ্যাঁ বাবা, আম্মা, আম্মা কি অবস্থা তোমার? রত্না, ওই শহীদ কি বলে উত্তর দাও। ও আম্মা কি অবস্থা তোমার? এখন কেমন লাগতেছে? ভালো আছি। কিছু লাগবে তোমার? না বাবা, হ্যাঁ আব্বা, তোমার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, কিন্তু তুমি আবার এত জোরে জোরে কথা বলছো কেন? সে তো কানে শুনতে পারে। না জানাই কার কি লাগবে এটা আমি দেখবাম না, তুমি অফিসে যাইতেছো যাও। আচ্ছা ঠিক আছে আপা, যাই তাহলে। মা এই হেরুল, আর তুই একটু আমার সাথে নিচে যেতে হতো। ওই যে তোর ভাবি সেবু শেষ হয়ে গেছে। হ্যাঁ একদম। এই রাখো। আপা আমাকে একটা ডিম পোস্ট করে দিবি? একটা মানুষ সারাদিনে কতগুলো ডিম খায়? ডিম চুদ্দ খা। খাইরুল রে একটা বিয়া করান, আমার খাইরুলের বউ দেখতে ইচ্ছা করতেছে। আমরা সব তাফসীরের মাঝেই শুনব। একসাথে তাকবীর দিবেন সবাই মিলে, সবাই একটু কাশি দেন। মাশাআল্লাহ। আপনারা প্রভুর সন্তান, আওয়াজ যখন দিবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে হবে। দেখা যাক আওয়াজ আছে কিনা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। যারা চুপ করেছিল এরা কেউ বউ পাবো না। এবার গলার আওয়াজটা বাড়তে হবে। যদি বউ পেতে চাও গলার জোর বাড়াতে হবে যুবক ভাইয়েরা। দেখা যাক এবার গায়ের জোর আসে কিনা, আমার দাপ্তরিক ভাইদের গলার জোর আসে কিনা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আর ওলামা যেখানে, আমরা আছি সেখানে, গাবতলীবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ যেন কবুল করে, পরের সবাই আমিন। আমিন। আজ আমাদের আলোচনার তাদের জন্য আজকে সূরা ইনফিতার এমন কিছু মেসেজ দিবে, ইট উইল চেঞ্জ देयर লাইফস। এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আর যে যুবক ভাইরা আমাকে বলেছো তোমরা, এখানে এমন যুবক বসে আছে যে যুবক আমাকে গতকাল ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, হুজুর কবে মরে যাব তার তো হিসাব নাই, বাপ তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে না, আমি তো মনে হয় সিঙ্গেলই মরে যাবো দুনিয়াতে।
তো লিখেছে বগুড়া গাবতলী, আপনি আগামীকাল আসবেন, একটু বলে দিয়ে। আমিও আজকে আমার তাফসীরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে যাই। আপনার চান কিয়ামতের দিন আপনার সবচাইতে বড় আফসোস হবে, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না, এই নিয়ে আপনার আসলে আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। যুবক ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না বলো? বোঝা যায়। এরা সানা মাঠ গরম করে দিল। না আর হাসি না, হাসির জায়গা আর মেয়ের মা হচ্ছে আর একটা বলবে আমার মেয়ের মতো ভালো কেউ নেই। বলছে আমার মেয়ে এত ভালো, আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম, কলেজেও আমি নিয়ে যেতাম, প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম। এমন একটা ভাব মেয়ে মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না। যে মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে তাহলে কুছ কালা তো জরুর হ্যাঁ। তো মেয়েটা বলছে ভাইয়া একটা কথা বলা যাবে, পাত্রকে বলতেছে। তো পাত্র বলছে ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। চুপ থাকো। তো মেয়েটা বলছে আচ্ছা ভাই আপনাকে আসলে একটা কথা বলতাম, একটু ডোন্ট মাইন্ড। বলছে নো প্রবলেম, বলেন কি বলবেন। তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেভ করে নেওয়া যায় না দাড়িগুলো? তো যুবকটা বলছে কেন ক্লিন শেভ করবো, হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি সমস্যাটা কোথায়? বলছে দাড়িটা দেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে, চাচা লাগছে। যুবক আবার খুব চালাক। যুবক বলছে ও আচ্ছা আপু তাই, মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো? বলছে ইয়েস ইয়েস, ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইউর হেয়ার, দাড়িটা কেটে ফেল। তো যুবকটা বলছে প্রিয় বোন আমার মনে হয় কি জানেন, আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি। আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই, তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এক নাম্বার, কিয়ামতের দিন আপনি বুঝবেন দাড়িটা কত দামি ছিল। 2 নাম্বার এক্সাম্পল, যুবক তোমরা একটু কান খাড়া করো। আচ্ছা একটু আমার দিকে তাকাও, এটা হচ্ছে স্মার্টফোন। এটার নাম কি ফোন? স্মার্টফোন। সামনে আওয়াজ ভালো, পেছনে আওয়াজ নাই। আমার লাস্ট কথা বলছি, রেসপন্স করেন। এটা স্মার্টফোন। এটা কি ফোন? স্মার্টফোন। অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে এখন দেখা যাবে তার মোবাইল ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি রাখা আছে। অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে পাওয়া যাবে যুবকটা আজকে বগুড়া গাবতলীর মাহফিলে এসে মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করছে। কিয়ামতের দিন যুবকটা হাই হুতাশ করে বলবে আহা, আমি যদি হারামে না থেকে হারাম ভাবে বিয়ে করতে পারতাম তবে কিয়ামতের দিন আজকে আমাকে আফসোসের কাতারে দাঁড়াতে হতো না। ইভেন অনেক বাবা যারা বাড়ি রাখে টুপি পরে আর ছেলেরা খালি কালেকশন দেখো যায়, বিয়ে দিতে চায় না, পরে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বা চান আমি আপনার পায়ে হাত রেখে বলে গেলাম, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরে যদি আপনি বিয়ে না দেন, আপনার ছেলে যদি মমইন পার্কে ঘুরে বেড়ায়, আপনার মেয়ে যদি বগুড়া শহরে গিয়ে প্রেম করে, বিয়ে না দেওয়ার জন্য প্রত্যেকটা গুনাহের দায়ভার কিয়ামতে আপনাকে আপনার কাছে বহন করতে হবে। লাস্ট কথা মেয়েদের জন্য, এটা বলেই আমরা শেষের দিকে যাব। মেয়ে আসলে টাকাওয়ালাকে বেশি গুরুত্ব নয়, সরকারি চাকরিজীবীকে বেশি গুরুত্ব নয়। এর জন্য আপনার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে নবীর চরিত্র আদর্শবান যুবক। অনেক মেয়ে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে পরিবার টাকার সাথে বিয়ে পিতে বসে যায়। এবার সবাই দুই হাত তোলে,
সবাই everyone raise your two hands। আচ্ছা সবাই দুই হাত তুলে ফেলেছে। আমি একটা প্রশ্ন করছি, আগামীতে এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? চাই। এত আসতে বললে আমি আসি হুজুর ছাড়তে পারবো না। বলেন সবাই চাই কি চাই না? চাই। রুমাল একবার গেছে, দ্যাটস ওকে ফাইন, হাত নামা। কিন্তু আমি যাওয়ার পরে আবারও কিন্তু হুজুররা আসবেন, আমার চাইতে বড় বড় আলেমরা আসবেন। তারা যখন আসবে এই 10, 20, 100 টাকা নয়, আমরা সবাই 10,000, 20,000, 50,000 টাকা এই মসজিদের জন্য দান করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি এখন একটা ওয়াদা করতে চাই, সবাইকে দুই হাত তুলতে হবে, সবাইকে প্লিজ 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 দুই হাত তুলে সবাই একটু কাশি দেন। আল্লাহকে ডাকতেন, বলেন সবাই আল্লাহ আল্লাহ। আওয়াজটা বগুড়ার ডাক্তারের হয়নি, আরেকবার আল্লাহকে ডাকতেন, বলেন আল্লাহ আল্লাহ। তোমার তোমার শাহী দরবারে শহীদ দরবারে দিল থেকে তওবা করছি তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার আমার জীবনে একটু জোরে বলেন, জীবনের সব গুনাহ মাফ করে দাও। সবাই আমিন আমিন। আমাকে বলেন সবাই হুজুর হুজুর, আরো জোরে আসি হুজুর। আরো জোরে আসি হুজুর। আমরা বগুড়ার সরপত বগুড়া সলবন আপনাকে ওয়াদা দিলাম আজকের এই মাহফিলের তোমরা খুব চালাক। এদের যাদের মুসলমানি হয়নি জায়গা মতো মুসলমানি দিয়ে রেখে দিব একবার। কথা বলতে হবে, বলেন আমরা ওয়াদা দিলাম আজকের মাহফিলে শেষ রাত পর্যন্ত দোয়া না করে কেউ উঠে যাব। এবার হাতটা তুলুন সবাই, হাত তুলছি, বলেন যাব না সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বগুড়ার জমিনকে কবুল করো, বলেন সবাই আমিন। পেছনে আমার পরিচয় টুকরা কমিটির ভাইরা বসে আছেন, তাদেরকে থ্যাঙ্কস দিবেন। তারা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচকদেরকে আপনাদেরকে উপহার দিয়েছে। আমরা দোয়া করি আজকে যে মাহফিল কমিটি আমাকে এবং আমার প্রিয় আদনান ভাইকে নিয়ে আসছে, এই কমিটি আগামীতে বগুড়ার গাবতলীতে ডক্টর মিজানুর রহমান আনসারীকে আগামী বছর নিয়ে আসবে। আল্লাহ যেন কবুল করে, বলেন সবাই আমিন। যারা আছেন আমাকে গাড়ি পর্যন্ত আগায় দিবেন, রাস্তা পর্যন্ত আগায় দিবেন। আপনাদেরকে আমি 20 মিনিট এক্সট্রা সময় দিয়েছি। আল্লাহ যেন আমাকে কবুল করে, আপনাদেরকে কবুল করে, পরে সবাই আমিন। অনেক ঝামেলা হয়েছে, 10টার সময় উঠার কথা, প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগবে।